বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্সিপালকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার পাওয়ার কিন্তু আমার আছে, একটু ক্ষমতা দেখালাম আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সর্বশক্তিমান, তোমাদের আমাদের সবার মা বাবার চেয়ে অতি প্রিয় একমাত্র রব, একমাত্র ইলাহ আল্লাহর প্রশংসা করে শুরু করছি। সালাত এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আজকে এখানে দাঁড়িয়ে এত ভালো লাগছে, আমি আজ থেকে প্রায় 1.5 মাস হলো তোমাদের মতো এরকম একটা স্কুল থেকে, একটা কলেজ থেকে, আমি ওখানে দুটো কলেজের প্রিন্সিপাল ছিলাম, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং জাহানাবাদ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, দুটোর প্রিন্সিপাল ছিলাম। এবং মন থেকে একটি কথা বলছি, আমার জীবনের আমি এবং তোমাদের যে প্রিন্সিপাল, আমরা ছোটোবেলার বন্ধু। আমরা ক্যাডেট কলেজে ছিলাম, দুজন দু প্রান্তে। তোমাদের প্রিন্সিপাল ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজে, আমি ছিলাম এই যে গাজীপুরের টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেটে। তবে আমাদের মধ্যে থেকে অনেক আগে থেকে ভালোবাসার হৃদ্যতা, সত্যিকারের ফ্রেন্ডশিপ যেটা বলে। আর আমরা একই সাথে দায়িত্ব প্রায় নিয়েছিলাম। এবং তোমরা জেনে খুশি হবে যে তোমাদের কাছ থেকে ছোট ছোট মুক্তদানা নিয়ে জাহানাবাদ ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটু প্রত্যন্ত এলাকায় ওই স্কুলটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। তোমাদের প্রিন্সিপালকে প্রতিদিন বিরক্ত করতাম, এই তোরা কী করছিস, এটা করছিস। তো আসলে আমি একটা কথা বলবো যে আমাদের প্রায় 30 বছর চাকরি হয়ে গেছে। তো আমি আসার সময় মন থেকে একটা কথা বলেছিলাম যে আমার 30 বছরের, আমরা অনেক জায়গায় তো চাকরি করি, তোমরা জানো, সেনাবাহিনীতে সকল জায়গায় চাকরি করতে হয়। তোমাদের প্রিন্সিপাল, আমরা একত্রে বর্ডার গার্ডে কাজ করেছি, আমরা দুজনই প্রেসিডেন্ট পদক পেয়েছি। তোমরা হয়তো জানো না, স্যারের একটা পদক আছে PBGMS, প্রেসিডেন্ট বর্ডার গার্ড মেডেল। এটা কিন্তু একটা মোটামুটি রাষ্ট্রীয় সম্মাননা। উনি এসইউপি করা, সেনা উৎকর্ষতা পদক, অনেক মাশাল্লাহ। তো শুধু একটুকু বলবো যে আমি বলেছিলাম যে জীবনের শ্রেষ্ঠতম সময়ে যেটুকু আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল থাকা অবস্থায়। এত ভালোবাসা এটা আমরা কখনো পাই না প্রিন্সিপাল হিসেবে যা ছিল। আমি যেখানে আসছিলাম, আসার সময় আমি প্রতিদিন কিছু না কিছু মেসেজ পাই আমার স্টুডেন্টদের কাছ থেকে। সো তোমরা আজকে, আমি শুধু একটু বেশি বলবো না, সামনাসামনি বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। একজন সত্যিকারের ভালো মানুষ, মেরিটোরিয়াস, আউটস্ট্যান্ডিং, এবং উনি সেনা উৎকর্ষতা পদকপ্রাপ্ত, প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত, বেশি বলবো না। তোমরা খুবই লাকি এবং তোমরা সবসময় সময়টা তোমরা পাবা না। ওনার মতো এরকম নিবেদিত প্রাণ প্রিন্সিপাল আমার জানা মতে নাই। তো তোমরা স্যারের কাছ থেকে নিবা, এই সুযোগ সবসময় কিন্তু মানুষের আসে না। তো আমি ছোট্ট একটু ইন্টারভিউ দিলাম। তো আমি আজকে আসলে তোমাদের এখানে কিছু উপহার নিয়ে এসেছি, আর কিছুই না। সেটা হচ্ছে যে আমি আমার কলেজে এটা করেছিলাম, আল কুরআন একাডেমি লন্ডন থেকে কোরআন বাংলা অনুবাদ, অ্যারাবিক তো পড়বই, বাংলা অনুবাদ, ওইটা নিয়ে আমি ছোট দুটো কথা বলবো। আর আজকে সিরাতুন নবীর উপরে তোমাদের একটা কুইজ কম্পিটিশন হয়েছে। তো আমি তোমাদের কাছ থেকে 10-15 মিনিট নিতে পারি? আচ্ছা, ঠিক আছে, তোমরা যেন বিরক্ত হও না। প্রিন্সিপাল যেটা বলেছে শেষের দিকে আমিও জানি, তবে কথাগুলো খুবই জরুরি। আমি খুব বেশি সময় নেব না, বাট কথাগুলো খুবই জরুরি। উপরে যারা বসে আছো, তোমাদের সামনে কিন্তু অবারিত সম্ভাবনা, অবারিত সময়। তো আমি এগুলো নিয়ে দু একটি কথা বলবো। স্লাইডটাকে চেক করবেন। আমি প্রথম আজকে যেটা কথা বলবো, একটু আগের, সেটা হচ্ছে আল কোরআন, আমাদের রাসূলকে নিয়ে আজকে তোমরা যেটা মাশাআল্লাহ এত সুন্দর বলেছো, আমি প্রত্যেকের, এবং তোমরা এত সুন্দর করে কে করেছেন আমি জানি না, খুব সুন্দর করে সেগমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওনার নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাভাবনা, অ্যাজ এ টিচার উনিও খুব মাশাআল্লাহ ভালো বলেছেন। প্রত্যেকটা সাইড তোমরা কভার করেছো। আমার বলার কিছু নেই, আমি শুধু একটা কানেক্টিভিটি করব, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ কিছু কথাবার্তা বলবো। আমি নিজে কিছু বলবো না, তোমরাই বলবে। আমরা একটু জাস্ট 10 to 15 মিনিটস। আর ইউ রেডি? ওকে, ঠিক আছে, লেট মি অনলি 10 to 15 মিনিটস।
তোমাদের একটা প্রশ্ন করব, প্রত্যেকটা স্লাইডে আমি প্রশ্ন করে এসেছি এবং তোমাদের এটা তৈরি করতে আমি রাত কালকে 2:30-3টার সময় ঘুমিয়েছি এবং প্রিন্সিপালকে একটা মেসেজ দিয়েছি, কারণ তোমাদের প্রোগ্রামটা হারিডলি, যেহেতু আমি প্রিন্সিপাল ছিলাম, আই নো ইউর নার্ভ অ্যান্ড ইউর পালস, যে তোমরা কীভাবে চিন্তা করো। তো এটা তোমাদের জন্য ছোট্ট কয়েকটা আমি নিয়ে এসেছি। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী? আসবেন না একটু ব্যাকে, আমি বললে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী কেউ বলতে পারবে? কেন, ওয়াই আর উই ক্রিয়েটেড? মাশাল্লাহ, তুমি বলো। আল্লাহর ইবাদতের জন্য। ভেরি গুড, আমরা ওর জন্য একটু হাততালি দিতে পারি। ছোট বাচ্চা কেউ কি বলতে পারবে এটা কোরআনের কোন আয়াতে আছে? হ্যাঁ, কে বললা? সূরা জারিয়াতের, বলো। ভেরি গুড, বলতে পারবে একটা? আয়াতটা শুনতে চাই, সবাই একটু জোরে হাত তালি দিন। আমার মন ভরে গেল যে এই প্রশ্নের উত্তর তোমরা জানো, এবং তোমরা যেহেতু ওর কাছ থেকে শুনলে, জেনে রেখো এই জন্য আমাদের সৃষ্টি। আয়াতটি দেখি, আয়াতটি একটু কাইন্ডলি। আয়াতটি হচ্ছে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। তোমাদের কাছে প্রশ্ন, তার মানে সারাক্ষণই তো নামাজ পড়ব, রোজা রাখবো, তাসবিহ করব, তাই কি? তাহলে কে বলতে পারবে যে ইবাদত বলতে কি বোঝাচ্ছেন? এনিবডি বলো। একটু জোরে বলো বাবা। আচ্ছা, ও বলেছে যে কোনো কাজ। আমরা এই ছোট্ট খুলে একটু নিব, যে কোনো কাজ। থ্যাংক ইউ সো মাচ, বসো। আর কেউ বলবে ইবাদত বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, আমি তোমাদেরকে কালকে 4-5টা কোশ্চেন করবো, তোমরা যদি একটু মনে রাখো তোমাদের জীবনটা পাল্টে যাবে। আই ক্যানট চেঞ্জ বাট কুরআন ক্যান চেঞ্জ। ইবাদতটা আসলে কি? সালাত, হ্যাঁ, আরে ছোট একটা বাচ্চা দাঁড়িয়েছে। যে কোনো ভালো কাজ। মাশাল্লাহ, আই এম অ্যামেজড। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর উদাহরণ দিচ্ছে, বিশ্বাস করো আমরা বড়রা এগুলো জানতাম না। এনিথিং অ্যান্ড এভরিথিং, ভালো করে শোনো, এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পার্ট অফ ইবাদা। এনিথিং, আই রিপিট, এনিথিং অ্যান্ড এভরিথিং। টয়লেটে যাওয়াটাও ইবাদতের অংশ। আমি দুষ্টামি করে বলছি না, টয়লেটে যাওয়া ইবাদতের অংশ, ঘুমানো ইবাদতের অংশ, খেলাধুলা করা ইবাদতের অংশ। আর সবচেয়ে বড় ইবাদত, স্যার যেটা বলেছেন, স্যারের কথা খুব সুন্দর লাগছে, তোমাদের যে লোগো আছে, লোগোর মাঝখানে একটা আয়াত আছে, তোমরা জানো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। স্যার বলেছিলেন পড়ো তোমার রবের নামে। সবচেয়ে 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 বড় ইবাদত হচ্ছে পড়াশোনা করা, যেটা কারা করছে? তোমরা করছো। তালিবুল ইলম। আজকে তোমরা ক্লাস 6 থেকে বা নার্সারি থেকে 12 পর্যন্ত তোমার পড়াশোনা যদি তুমি ঠিক মতো করো, বাই দ্য নেম অফ আল্লাহ, সেটার পিছনে যদি ভালো উদ্দেশ্য থাকে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কাজ ইবাদত। সবাই খুশি? তাহলে আমরা প্রথম যে কথাটা জানলাম, ইচ অ্যান্ড এভরিথিং অফ ইউর লাইফ ইজ ইবাদত। আমাদের একটা রং কনসেপ্ট নিয়ে আছি, আমরা এই কথাগুলি বলি না। স্যার দু একটা সুন্দর কথা বলেছেন, প্রিন্সিপাল বলেছেন, ভাইস প্রিন্সিপাল, সবাই বলেছেন। বিশ্ববিখ্যাত স্কলার তাকি উসমানি একটা কথা বলেছে। আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো, আই এম ফ্রম দ্য মিলিটারি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড জাস্ট স্টেপড ইনটু অ্যান অ্যানাদার এরিয়া অ্যান্ড আই ওয়াজ এ প্রিন্সিপাল। আই ক্যান জাস্ট ব্লেন্ড টুগেদার অ্যান্ড প্রেজেন্ট ইউ ফিউ অফ দ্য ফুড দ্যাট ইউ ক্যান টেক, অ্যান্ড কথা দিচ্ছি বদহজম হবে না। তাকি উসমানি একটা কথা বলেছে, তোমরা প্রত্যেকে কথাটা শুনো। হি সেড, উনি পাকিস্তানের একজন বিখ্যাত স্কলার, উনার তাফসিরও আছে। উনি বলেছেন, ওয়ান্স আই গো টু দ্য ওয়েস্ট, আই সি দ্য ইসলাম, but there is no Muslim. Once I come back to the East, I see the number of Muslims, millions of Muslims, but I do not see the Islam. এটা কেউ বাংলা বলতে পারবে? ইংলিশ ভার্সনে যারা আছো, টেস্ট হয়ে যাচ্ছে কিন্তু প্রিন্সিপাল। ওকে, উনি বলেছেন যখন আমি ওয়েস্টে যাই, পাশ্চাত্যে যাই, ইউরোপ আমেরিকাতে যাই, আমি ইসলাম দেখি, কোনো মুসলিম দেখি না। যখন আমি পূর্বে ফেরত আসি, অর্থাৎ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এবং আমরা যারা আছি,
এখানে আমি লক্ষ লক্ষ মুসলিম দেখি, ইসলাম দেখি না। কথাটা একটু চিন্তা করবে, কেন আমরা শুধু নামে মুসলিম, কাজে মুসলিম নই? ওয়েস্টার্নরা কেন এগিয়ে যাচ্ছে জানো? তারা ভালো মানুষ হয়েছে। আমি সবার কথা বলছি না। দুটো জিনিস, একটা আল্লাহর অধিকার, হাক্কুল আল্লাহ, সালাত, নামাজ, রোজা, হজ, জাকাত। আরেকটা হচ্ছে বান্দার অধিকার। আমরা আল্লাহর অধিকার নিয়ে এত ব্যস্ত, বান্দার অধিকারকে আমরা ভুলে গিয়েছি। আমরা কথা বলার সময় মিথ্যা বলি, আমানতের খেয়ানত করি, কথা দিয়ে কথা রাখি না, চান্স পেলে মানুষকে ক্ষতি করি। এটা কি আজকের এটার সাথে পার্টিনেন্ট? দ্যাটস ওয়াই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিন্সিপাল স্যার এত চমৎকার কথা মাত্র দুটো লাইনে বলেছেন। তোমরা লক্ষ্য করেছো? স্যারদের কথাগুলি শুনবে, এই কথা তোমরা কোথাও শুনবে না, বিশ্বাস করো, প্রফেশন শেষ হয়ে যাবে, শুনবে না। স্যার কথা বলেছেন যে সিরাতুন নবী আমরা পালন করছি, বা মিলাদুন নবীর আসলে ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু সত্যিকার অর্থে যদি তোমাদের এই 1063 জন তোমরা আজকে ইনশাল্লাহ সবাই কোরআন হাতে পাবে, তোমরা যে কম্পিটিশনটা করলে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রাসূলের মতো জীবনটা করা। মনে থাকবে কথাটা, ভালো মানুষ হতে হবে। আল্লাহ কোরআন যা বলছেন ওইটা করবো, যা করছেন এটা করবো না, খারাপ মানুষ হব না, তাহলে তোমার জীবনটা পাল্টে যাবে। পরের আয়াত, নেক্সট স্লাইড প্লিজ। প্রশ্ন, আমাদের রাসূল কেমন ছিলেন? আজকে আমরা অনেক আলোচনা করেছি। সার্টিফিকেট কে বেস্ট সার্টিফিকেট দিতে পারে? ক্যারেক্টার সার্টিফিকেট বলতে পারো? এলাকার চেয়ারম্যান যে নিজে গম বিক্রি করে, ফুলের মতো পবিত্র, তার নাকি চরিত্র। সার্টিফিকেট কে দিয়েছেন? প্রথমটা অলরেডি স্যার বলে দিয়েছেন যে নিশ্চয়ই সূরা আহজাবের 11 নম্বর, নিশ্চয়ই আল্লাহ বলেছেন নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম্পল। আর এখানে কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, নিশ্চয়ই আপনি রয়েছেন চমৎকারতম। আযীম মানে হচ্ছে এর চেয়ে, আল্লাহ নিজে আযীম, এর চেয়ে উত্তম চরিত্র আর কেউ হতে পারে না। সেটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রেখো, রাসূলেরকে আল্লাহ নিজে সালাম প্রেরণ করেন। কুরআন আল্লাহ বলেছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূলের প্রতি যে আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন, সব আল্লাহ সহ্য করবেন, রাসূলের প্রতি অসম্মান। রাসূলের কথা শুনে বলতে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে কিন্তু আল্লাহ মাফ করবেন না। অন্য হাদিসে যাচ্ছি না। তার মানে রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র। কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ। তাহলে আমাদের চরিত্র কার মতো হবে? রাসূলের মতো। তাহলে আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিবেন, যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সূরা আন-নূরে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন। কি আমরা সবাই হতে চাই? ওকে, মা আয়েশা কি বলছেন? নেক্সট স্লাইড প্লিজ। উনার চরিত্র কেমন ছিল? এখন প্রশ্ন আসে, আচ্ছা চরিত্র তো ছিল, কেমন ছিল? ফুলের মতো পবিত্র, আসলে কোন ফুল? গোলাপ ফুল নাকি কোন ফুল? মা আয়েশা রাদিয়াল্লাহুকে সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, চলে যাওয়ার পরে, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু জীবনের অধিকাংশ সময় রাসূলের সাথে ছিলেন, এটা দীর্ঘ সময়, এবং রাসূলের মৃত্যুর পরে উনি 50 বছর বেঁচে ছিলেন। কত বছর? 50। ওই একই ঘরে থাকতেন। তোমরা ইনশাআল্লাহ হজে গিয়ে দেখে আসবে। জিজ্ঞেস করেছিলেন তার চরিত্র কেমন? অনেক লম্বা বক্তব্য দিয়েছে আমাদের মতো, তাই না? না, একটি কথা বলেছে। কেউ পড়তে পারছে? উপরে একজন পড়তো, কি বলেছিলেন? তার চরিত্র ছিল কোরআন। আবার আরেক জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, কেন আপনি কি কোরআন পড়েন নাই? তার মানে হিজ লাইফ ওয়াজ কমপ্লিটলি আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ দ্য আল কোরআন। আল্লাহ যা বলেছেন রাসূল নিজের জীবনে দিয়েছেন। অতএব আমাদের আইকন কে হবে? রাসূল। আমরা মেসির বাবার নাম জানি, মেসির পুরা কোথায় কি, রোনালদো কোথায় কি করছে, এখন কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি। আমি আমার আগের স্কুলে, কলেজে একজনকে আমি জিজ্ঞেস করেছি যে মারিয়াম, তোমার নাম তো মারিয়া কোত্থেকে এসছে? বলতে পারলো না। বলে মারিয়াম আলাইহিস সালাম থেকে। মারিয়াম কে ছিল? বললো স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। ইন্না লিল্লাহ। তা আমি বললাম তোমার কে যেন বলছিল যে সারা জীবনের তোমার পড়াশোনাটা ব্যর্থ হয়ে গেল, তুমি সূর্য থেকে আলো নিয়ে এসেছো, তো নিজের জীবনে আলো ফেলতে পারলে না। স্যার বলেছেন না, সুন্দর কথা। মারিয়াম সালাম কার মা ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন, এবং ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈসা ইবনুল মারিয়াম, উনি আল্লাহর পুত্র ছিলেন না।
ওকে, তার মানে আমাদের জীবনটা করবো রাসূলের মতো। ওকে, এখন রাসূলের জড়িত কেমন ছিল? কোরআনের মতো। তাহলে কোরআন আসলে কি? একটার পর একটা প্রশ্ন আসছে, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করছি, কোরআন আসলে কি? প্রথমে বলেছি সব কিছু ইবাদত। আমাদের জীবন কিভাবে করবো? আল্লাহর মতো চললে ইবাদত হয়ে যাবে, সো ইবাদত। তারপরে কি বলেছি? কার মতো? রাসূলের মতো। রাসূলের চরিত্র সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। মা আয়েশা বলছেন কোরআনের মতো ছিল। তার কোরআনটা কি? কোরআনটা হচ্ছে, এই আয়াতটা জানো? কেউ তেলাওয়াত করতে পারবে? করো তো, মাশাআল্লাহ। দেন হুদাল্লি